সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ নিয়ে কথা বললেই কিন্তু একটা প্রশ্ন সবসময় মাথার মধ্যে ওঠে, সেটা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্স বা স্টার থিয়েটারের যে ব্যাপারটা, সেই জিনিসটা পুরোপুরি ঠিক হলো কি বেঠিক হলো। তো মূলত তোমরা জানো যে স্টার সিনেপ্লেক্সের বা অনেক মাল্টিপ্লেক্স চেইন আছে যেখানে কিন্তু বরবাদের কিন্তু শো কিন্তু কমিয়ে দেওয়া হয়। বরবাদের ভাবো অডিয়েন্স সিনেমাটা দেখতে যাচ্ছে, অডিয়েন্স টিকিট কাটতে যাচ্ছে, অডিয়েন্সকে বলা হচ্ছে যে টিকিট সমস্ত ফুরিয়ে গেছে। টিকিট ফুরিয়ে যাওয়ার পরেও কিভাবে আবার অডিয়েন্সকে মানে মানে অডিয়েন্স যেহেতু ডিমান্ড করছে সিনেমাটা, তাহলে কি করে ফিরিয়ে দেয় অডিয়েন্সকে, এবং ফিরিয়ে দেওয়ার পরেও কি করে এত ডিমান্ড থাকার পরেও একটা নাম্বার অফ শোজ, নাম্বার অফ সিনেমাটার জন্য এত নাম্বার অফ অডিয়েন্স থাকে, তো সেইটার এত ডিমান্ড থাকার পরেও সিনেমার শোজ কি করে কমে যায়, এটাই হচ্ছে মানে বলা বাহুল্যের বাইরে। তো এইরকমই কাইন্ড অফ কিন্তু বরবাদকে সম্মুখীন হতে হয়েছে। বাট অডিয়েন্সের জন্য ম্যাটার করে না এই জিনিসগুলো। তুমি জানো যে অডিয়েন্স সবসময় বরবাদ সিনেমার পাশে ছিল, এবং এই যে তুফানের সময়, তুফান যখন মাল্টিপ্লেক্স ন্যাশনালপ্লেক্সে যখন শোজ পায়, তখন মোটামুটি তুফানকে 54খানা মতো শো দেওয়া হয়। আজ থেকে 1-1.5 বছর আগের সিনেমা, 54খানা শো ওপেনিং নেয়। আজকের দিনে দাঁড়িয়ে বরবাদ 37খানা শো ওপেনিং পেয়েছে। তাহলে ভাবো যে কোথায় গিয়ে ম্যাটারটা, তাহলে বুঝতে পারছো যে কিরকম ভাবে একটা পার্সিয়ালিটি কিন্তু বরবাদের সাথে হচ্ছে। এবার একটা ইন্ডাস্ট্রি চেঞ্জ, একটা সিনেমা, সেই সিনেমাটাকে এইরকম ভাবে আটকানো, মানে এগুলো পুরোপুরি একটা মানে বাজে জিনিস। মানে প্রথমত তো ওই আনকাট ওই ব্যাপারটা, যেখানে সেন্সর বোর্ডের তরফ থেকে ওই 12 মিনিটের দৃশ্য কাট করে দেওয়া হবে, ওই বিষয়টা নিয়েও একটা কথা বলেছিলাম, সেখানে থেকে তার অডিয়েন্স পাশে ছিল। এই জিনিসগুলো নিয়েও, যেখানে শোজ কমিয়ে দেয়, এগুলো নিয়েও বলেছি। এগুলোতে অডিয়েন্স পাশে আছে। পাশে আছে কেন বলছি বারবার এই কথাটা, মূলত একটা সিনেমা 12 দিনের মাথায় তার প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে বিট করতে পারে না, কিন্তু বরবাদ সেটা করে দেখিয়েছে। বরবাদ প্রথম দিনে 3.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল, 3 কোটি 88 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল। এইখানে 4 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে বিগত শুক্রবার দিন। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে মধুমিতা বলে একটা সিঙ্গেল স্ক্রিন আছে, যে সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তখন, যখন 26 লক্ষ টাকা বক্স অফিস কালেকশন করেছিল সিনেমাটা। 12 বছরে এখনো পর্যন্ত মধুমিতার যেরকম রেকর্ড ট্র্যাক আছে, তার মধ্যে এই রেকর্ড ট্র্যাকটা 14 দিনের মাথাতেই বিট করে দিয়েছে হচ্ছে শাকিব খানের বরবাদ। 14 দিনের মাথায় এই সিনেমাটা পুরোপুরি 96 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, শুধুমাত্র মধুমিতা বক্স অফিস থেকে, মানে মধুমিতা সিনেমা হল থেকে। তাহলে ভাবো যে কেন ডিস্ট্রিবিউটাররা রেন্টাল দেবে না। তো এইরকম কাইন্ড অফ হাইপ আছে বরবাদের। তো এই যে শোজ কম, এইগুলো নিয়ে তোমাদেরকে ভাবনা চিন্তা করার লাভ নেই। যেটা হবে মেনে নিতে হবে, তোমাদেরকে শুধুমাত্র প্রোটেস্ট করতে হবে এবং সিনেমাটার পাশে থাকতে হবে। যে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ অল, বাই।